সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে ও লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহর উদ্যোগে ওর নেতৃত্বে আজকে ভুতুড়ে ভোটার ও ভুয়ো সংযোজিত ভোটার সংক্রান্ত বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। লড়াকু নেতা ও দক্ষ সংগঠক ফারুক আবদুল্লাহর নেতৃত্বে বিগত দিনে যেভাবে সমস্ত রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত সফল ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে, আজকেও সেই উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেল সাধারণ মানুষ, দলীয় নেতৃত্ব, কর্মী ও সভ্য সমর্থকদের মধ্যে। লালগোলা ব্লকের প্রতিটি অঞ্চলের বুথে বুথে পর্যায়ক্রমে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়াও রাজ্যের নির্দেশে সংযোজিত নতুন ভোটার তালিকা, তাদের ক্রমিক নম্বর, এপিক নম্বর, পার্ট নম্বর সহ রাজ্যে প্রেরণ করা হচ্ছে। লালগোলা ব্লকের তৃণমূল যুব কংগ্রেস যে কতটা শক্তিশালী তার প্রমাণ আজকেও পাওয়া গেল। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য আসিফ খান, ব্লকের যুবনেতা জহিরুল ইসলাম, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ইকবাল হোসেন, ব্লক নেতৃত্ব শফিক ইসলাম, সঞ্জু খান, ইমন শেখ, সেলিম শেখ, মাইকেল, হায়দার আলী সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মাননীয় সাংসদ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের এলাকায় এসেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপির সরকার চক্রান্ত করে এই বাংলা থেকে, বাংলার যারা দীর্ঘদিনের ভোটার বা বাসিন্দা তাদের ভোটের তালিকা থেকে নাম বাদ দিচ্ছে এবং ইউপি, বিহার, হরিয়ানা সেই সমস্ত এলাকার লোকের নাম এখানে এসে জমা করছে, মানে লিখে দিচ্ছেন আর কি। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন যে বাংলার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তাই আমরা এসেছি আপনাদের ভোটার লিস্ট, মানে ভোটের ছবিটা নিয়ে এই নাম্বার ধরে আমরা সার্চ করবো যে আপনার নামটা সুরক্ষিত আছে কিনা। বুঝতে পারি করে যে নোংরামি করে যে মানে বাংলা থেকে সরাতে চাইছে।